আমরা এর আগে এক্সপোনেন্ট বা সূচক ধনাত্মক সংখ্যার সূচক দেখেছি। এখন ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বারের সূচক দেখব। তো আমরা নেগেটিভ নাম্বার বলতে বুঝাই a টু দি পাওয়ার -1, তার মানে আমাদের সূচক হচ্ছে -1। তার মানে আমরা ধরে নিচ্ছি a নট ইকুয়ালস টু 0, মানে a শূন্য না, যে কোনো সংখ্যা n ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে। তো এখন যদি n যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার -n। 1 বাই a টু দি পাওয়ার -n কেন লিখতে পারি? কারণ হচ্ছে a টু দি পাওয়ার যদি 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই a, এভাবে লিখতে পারি, ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে। তো এই জন্য a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -n আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা দেখি a টু দি পাওয়ার -1 যদি লিখি, -1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার এই মাইনাস আর হচ্ছে আমাদের -1 হয়ে যাচ্ছে। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে a টু দি পাওয়ার 1 বাই a হয়ে যাচ্ছে। তো a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই a, যেটা আমরা এখানে দেখাইলাম। তো আমরা যদি a টু দি পাওয়ার -2 লিখি, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার মাইনাস ইন্টু -2 ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2। এখানে লক্ষ্য করতে হবে যে n ইজ দ্য সাবসেট অফ n, ন্যাচারাল নাম্বার। এখানে যে n এর মান যেটা আসবে সেটা ন্যাচারাল নাম্বার হতে হবে। তো যে কোনো দ্যাট মিনস 1 2 3 এগুলো হতে হবে, ফ্র্যাকশন হতে পারবে না। তাহলে a টু দি পাওয়ার -n ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 1 বাই a টু দি পাওয়ার মাইনাস ইন্টু -n ইজ ইকাল টু 1 বাই a টু দি পাওয়ার n। তো তখন সূচক সূত্রাবলী একই রকম থাকবে, কিন্তু শুধু মাইনাসের জায়গায় মাইনাস বসে যাবে। তো যত ধরনের সূত্র আমরা এর আগে দেখেছি, যে আমরা আবার একটু করি, a টু দি পাওয়ার যদি এরকম হয় -m ইন্টু a টু দি পাওয়ার -n, তার মানে হচ্ছে এটাকে আমাদের a টু দি পাওয়ার -m প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে n হয়ে যাবে, -n হয়ে যাবে। তো ঠিক একইভাবে a টু দি পাওয়ার -m a টু দি পাওয়ার -n হলে তাহলে a টু দি পাওয়ার -m মাইনাস মাইনাস প্লাস হবে +n। তো এইভাবে আমাদের সূচকের সূত্রগুলো এখানে কার্যকরী হয়ে যাবে।